দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প। তিনি আফগানিস্তান, ইরাক সহ অনন্তকালের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই শান্তির প্রেসিডেন্ট রূপান্তরিত হয়ে গেলেন যুদ্ধবাজ নেতাতে। গত ২৮ তারিখ ইরানে অপারেশন এপিক ফিউরি চালিয়ে তিনি বড় ধরনের যুদ্ধ শুরু করেন। ফ্লোরিডার সময় রাত ১:১৫ ইরানের স্থানীয় সময় সকাল ৯:৪৫-এ ১০০টিরও বেশি মার্কিন বিমান এবং সমুদ্র থেকে ছোড়া টোমাহক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের আচরণের পেছনে রয়েছে শোম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবণতা এবং সামরিক শক্তি প্রদর্শনের উৎসাহ। তার বিরোধীদের শাস্তি প্রদর্শন ও ক্ষমতার শীর্ষে থাকার আকাঙ্ক্ষা তাকে শান্তির পথ থেকে সরিয়ে নিয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনা ও অনুমোদনের মধ্য দিয়ে যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অভিযান ট্রাম্পকে শান্তির দূত থেকে যুদ্ধের উদ্যোক্তা হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। তার নীতির রূপান্তর, অপারেশন এপিক ফিউরি এবং প্রাথমিক হামলার বিশাল পরিসর প্রমাণ করছে যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শান্তির প্রতিশ্রুতি কেবল ছদ্মবেশ ছিল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।